সবাইকে শুভেচ্ছা এবং লিভিং সুপিরিয়রলিতে স্বাগতম। এটি অল পিপলস চার্চের প্রতিদিনের ভক্তিভাবনা। এখানে আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্যে সময় কাটাই, আমাদের বিশ্বাস গড়ে তুলতে, নিজেদের মনে করিয়ে দিতে, উৎসাহিত হতে এবং ঈশ্বরের রাজ্যের জন্য একটি ফলপ্রসূ জীবনযাপন করতে। এই সপ্তাহে আমরা পবিত্র অভ্যাস থিমের ওপর মনোযোগ দিচ্ছি, ঈশ্বরের মতো জীবনযাপনের জন্য ধার্মিক অভ্যাস গড়ে তোলা। আর আজ আমি আপনাদের সাবাত বা বিশ্রামবার পালনের অভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহিত করতে চাই। মার্ক 2 এবং 27 পদ। মানুষের জন্য বিশ্রামবার সৃষ্টি হয়েছে, বিশ্রামবারের জন্য মানুষ নয়। সুতরাং যিশু এখানে বলছেন যে বিশ্রামবার মানুষের জন্যই তৈরি হয়েছে। বিশ্রামবার বা ঈশ্বর প্রদত্ত বিশ্রামের পুরো ধারণাটি আমাদের জন্যই তৈরি। এটি একটি প্রতিশ্রুতি। বিশ্রাম নেওয়া অলসতা নয়, এটি ঈশ্বরের প্রতি আস্থা। আদি পুস্তক 2:3 বলা হয়েছে যে ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করেছিলেন এবং তাকে পবিত্র করেছিলেন। ঈশ্বর ক্লান্ত ছিলেন না, কিন্তু তিনি সেই দিন বিশ্রাম নিয়েছিলেন এবং তিনি একে পবিত্র বলেছিলেন। তিনি সেই দিনটিকে আলাদা করে রেখেছিলেন। তিনি একে পবিত্র বলে ডেকেছিলেন এবং তিনি বিশ্রাম নিয়েছিলেন। তিনি বিশ্রামকে একটি পবিত্র এবং সম্মান করার মতো বিষয় হিসেবে সৃষ্টি করেছেন। বিশ্রামবার আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্যের কথা মনে করিয়ে দেয়। আমাদের জীবন কেবল আমাদের নিজেদের প্রচেষ্টা বা কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে না। ঈশ্বর তখনও কাজ করছেন, সবকিছু ধরে রেখেছেন, এমনকি যখন আমরা বিশ্রাম নিই বা থেমে যাই তখনও। আমরা যে প্রজন্মে বাস করছি, যেখানে সবাই কঠোর পরিশ্রম বা অবিরাম কাজ করাকে মহিমান্বিত করে, তার তুলনায় এটি একেবারেই ভিন্ন। কিন্তু বাস্তবে বিশ্রামবার পালন করা বা ঈশ্বর প্রদত্ত বিশ্রাম নেওয়া হল রাজ্যের সংস্কৃতি। বিশ্রাম নেওয়ার একটি সহজ উপায় হল REST সংক্ষেপ ব্যবহার করা। আর মানে রিমেম্বার বা স্মরণ করা, ঈশ্বরের মঙ্গলময়তা এবং তিনি ইতিমধ্যে যা করেছেন তা স্মরণ করুন। মানে এনজয় বা উপভোগ করা, ঈশ্বরের উপস্থিতি উপভোগ করুন, শুধু তার দেওয়া উপহার নয়। ধীরস্থির হন, আপনার চারপাশের মানুষের সাথে সময় কাটান, তাড়াহুড়ো করে এড়িয়ে যাবেন না, বিশেষ করে পরিবারের সাথে। মানে ট্রুস্ট বা বিশ্বাস করা। বিশ্বাস করুন যে ঈশ্বর তখনও কাজ করছেন যখন আপনি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এই 4টি সহজ উপায় দিয়ে আমরা বিশ্রাম অনুশীলন করতে পারি। ঈশ্বর প্রদত্ত বিশ্রাম। 1. স্মরণ করা। 2. উপভোগ করা। 3. ধীরস্থির হওয়া এবং বিশ্বাস করা। আমি প্রার্থনা করি যেন আমরা প্রত্যেকে ঈশ্বরের উপস্থিতিতে বিশ্রাম নেওয়ার জন্য ধীরস্থির হওয়ার সময় বের করি। তাই এই সপ্তাহে হয়তো আপনি সপ্তাহের একটি নির্দিষ্ট সময় বা কয়েক ঘন্টা বেছে নিতে পারেন ইচ্ছাকৃতভাবে ধীরস্থির হতে, স্ক্রিন থেকে দূরে থাকতে এবং প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে নিজেকে মনে করিয়ে দিতে পারেন যে ঈশ্বর এখনও সবকিছু নিয়ন্ত্রণ করছেন। তার উপস্থিতিতে থাকুন, তার উপস্থিতি উপভোগ করুন। আমি প্রার্থনা করি যেন এই অভ্যাসটি আমাদের ঈশ্বরের উপস্থিতিতে প্রকৃত বিশ্রাম নিতে সাহায্য করে। চলুন প্রার্থনা করি। পিতা, এই স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাই। এই সত্যের জন্য আপনাকে ধন্যবাদ। প্রভু, আপনিই আমাদের জন্য বিশ্রামবার বা সাবাত তৈরি করেছেন। প্রভু, আপনি একে পবিত্র বলে অভিহিত করেছেন। আপনি একে পবিত্র বলে ডেকেছেন। এবং প্রভু, আমি প্রার্থনা করি যেন আপনার মণ্ডলীর প্রত্যেকে, যারা আপনাকে অনুসরণ করে, তারা যেন বিশ্রামবার পালন করে। প্রভু, আমরা যেন সত্যিই বুঝতে পারি আপনার উপস্থিতিতে বিশ্রাম নেওয়ার এবং গতি কমানোর অর্থ কী। প্রভু, আমরা জানি যে জীবনের নানা বিষয়ে আমাদের দূরে সরিয়ে নিয়ে যায় এবং মাঝে মাঝে তা অত্যন্ত চাপের হয়ে ওঠে। কিন্তু আমি প্রার্থনা করি প্রভু, আপনি যেন আমাদের সেই জ্ঞান ও উপলব্ধি দেন যাতে আমরা আপনার উপস্থিতিতে প্রকৃত বিশ্রাম নিতে পারি, যেন সপ্তাহের কয়েকটা মুহূর্ত বা কয়েকটা ঘন্টা আমরা বিশ্রাম নিতে পারি, আপনাকে স্মরণ করতে, উপভোগ করতে ও আপনার উপর নির্ভর করতে পারি এবং আপনার মধ্যে বিশ্রাম নিতে পারি। তাই আমাদের জীবনের ওপর এই প্রতিজ্ঞার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি প্রার্থনা করি যেন আমরা আপনার উপস্থিতিতে বিশ্রাম নেওয়ার ও বিশ্রামবার পালনের এই অভ্যাস গড়ে তুলতে পারি। এই সময়ের জন্য আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাই। যিশুর শক্তিশালী নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক জীবনকে আরও শক্তিশালী করার জন্য আরও রিসোর্সের প্রয়োজনে অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।